চলে আসলাম একটি নতুন বাড়ি নির্মাণ কাজে। দেখতে পাচ্ছেন যে সিঁড়ির উপরে ফলসাদ, এই ফলসাদটি কিন্তু খুব সুন্দর হয়েছে, তবে সামনের দিকে একটু লম্বা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে পিলারটা একটু বেঁকা হয়েছে, তবে পিলারটা একটু সামনের দিকে থাকলে আরো সুন্দর হতো ফলসাদটি। যাই হোক, এখন আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে ভিতরে নিয়ে যাচ্ছে বাড়িটির। এটি হলো গেস্ট রুম। গেস্ট রুম থেকে আমি চলে যাব এখন কিচেন রুমে। কিচেন রুমটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। উপরে সানসেটগুলো চতুর্দিকে দেওয়া হয়েছে, নিচেও কিন্তু সানসেটগুলো আপনাদেরকে দেখতে পাচ্ছেন চতুর্দিকে সানসেট ব্যবহার করা হয়েছে, অত্যন্ত সুন্দর হয়েছে। যাক, এখানে অনেক মাল সাবানা রাখতে পারবে। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন চুলা রাখার জন্য ওয়াশরুম, সব সানসেট কিন্তু এখানে কমপ্লিট। যাক, কিচেন রুমটা সুন্দর হয়েছে। এখন আমি গেস্ট রুমে চলে আসলাম। গেস্ট রুম থেকে আপনাদেরকে নিয়ে যাব আরেকটি বেডরুমে। এখন তার আগে আপনাদেরকে আরেকটি টয়লেট গোসলখানা দেখাচ্ছি। এটা সবাই ব্যবহার করতে পারবে। গেস্ট রুম থেকে ডাইরেক্ট ওয়ার্লিং সব কমপ্লিট। এখন আরেকটা বেডরুমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বাড়িটি কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, বেডরুমগুলো বেশ বড় সড়ো হয়েছে। এখন আরেকটি বেডরুমে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। এবারটিতে মোট 3টি বেডরুম। যাই হোক, 2টা বেডরুমে আপনাদেরকে দেখাচ্ছি। জ্বালানা কিন্তু ফিটিং করা কমপ্লিট। এ রুমে মিস্ত্রিরা কিন্তু বাহিরে প্লাস্টার করতেছে। বাহিরে প্লাস্টার শেষ হলেই কিন্তু ভিতরে চলে আসবে। যাই হোক, বাড়িটি কেমন হলো। এখন আরেকটি বেডরুমে নিয়ে যাচ্ছি। মোট 3টি বেডরুম এই বাড়িটির ভিতরে। এই বেডরুম থেকে কিন্তু একটা অ্যাডজাস্ট টয়লেট রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন টয়লেটটির কাজ চলিতেছে। এখানে পাইপ ফিটিং কমপ্লিট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই